কি হলো? কি দেখছো তুমি? তোমাকে না, আমি তো ওই তোমার মতো ছেলেদেরকে আমি ভালো করে চিনি। আমার মতন ছেলে তার মানে? আমি ভালো করেই জানি তুমি এখানে শুধু আমাকে দেখতে আসো, আর আমাকে মিথ্যে বলার চেষ্টা করো না, নয়তো খুব খারাপ হবে। কিন্তু আমার কথা শোনো, এসব বন্ধ করে দাও। যদি তোমাকে আবার কলেজে দেখি আমি, তবে তোমার রক্ষে নেই। ম্যাডাম, তোমার মধ্যে এত দম্ভ আসে কোথা থেকে? হ্যাঁ, আমি তোমাকেই দেখছিলাম, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো তুমি? ওই কুমারীকে ভালোবাসো? কুমারীর কথা বললে ওর দম্ভ একেবারে শেষ হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো, আমি ওকে সত্যিই ভালোবাসি, তোমার কুমারীকে। তোমার মতো মেয়েকে তো ফালতু ছেলেরাই বিয়ে করবে, কিন্তু আমি বিয়ে করলে কুমারীর মতো মেয়েকে বিয়ে করব, যারা সব কাজ করতে পারে। সেই জন্যই তো আমি তোমাকে দিয়ে নিজের পেন্টিং আঁকিয়েছি আর তোমার আশেপাশে ঘুরঘুর করেছি, কারণ আমি কুমারীকে ভালোবাসি। অনেক হয়েছে, আমি ওকে এতবার নাম ধরে ডাকি না। কিন্তু আমি তো অবশ্যই বলবো ভালোবেসে, আমার প্রিয় কুমারী। ওর বয়স 30 আর তোমার 23। তাতে কি হয়েছে? ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? আজকাল সব সম্ভব। আরে বয়সে বড় মেয়েরা ছোট ছেলেদের বিয়ে করছে। তুমি পাগল হয়ে গেছো নাকি? ওকে দেখো আর নিজেকে দেখো। ওকে দেখার পর থেকে তো আর কিছু দেখতেই পাই না। ও গরিব বলে আমার সত্যি কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটুকু জানি, আমি কুমারীকে ভালোবাসি। হঠাৎ করে কুমারী এলো কোত্থেকে? আরে হঠাৎ কোথায়, আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। তুমি এখন আমাদের ব্যাপারেও জেনে গেছো। দেখো না, একটু কথা বলে যদি লাইনটা করে দিতে পারো আমাদের। লোকে বলে যে শুভ কাজ করার আগে একটু মিষ্টি মুখ করা উচিত, তাতে নাকি ভালো চিন্তা মাথায় আসে আর কাজটাও ভালো হয়। বুঝতে পেরেছো? প্লিজ ভুলে যেও না, তুমি একমাত্র হেল্প করতে পারো। ও অনু দিদি, আমি বাজারে যাচ্ছি। কুমারী, আমাকে একটু ভালো একটা আইডিয়া বলো না অনু, যাতে আমি কুমারীকে পটাতে পারি। নিজেই গিয়ে জিজ্ঞেস করে নাও না। ম্যাডাম, আপনি ভীষণ মজা করতে জানেন। কুমারীকে পটানোর জন্য কোনো প্ল্যান দরকার বুঝি? আরে এইভাবে কথা বলছো কেন? তোমার মতো মেয়ের কাছে যে কাউকে উত্তর দেওয়া খুবই সহজ বিষয়, কিন্তু তুমি ভাবতেও পারছো না কুমারীর জন্য সেটা কত কঠিন। জিজ্ঞাসা করলে কি আর উত্তর দেবে? আপনার ভালোবাসা কতটা খাঁটি? আমার ভালোবাসা কোনো ঘি নয়, যেটা খাঁটি হতেই হবে। প্রেম ভাষায় প্রকাশ করা যায় না। কি ডায়লগ দিল! প্রেম ভাষায় প্রকাশ করা যায় না। বাহ, চলো কিছু করা যাক, দেখিয়ে দেওয়া যাক। কোথায় যাচ্ছ? ও সবজি কিনতে বাজারে গেছে। কাউকে ভালোবাসলে তার কাজে হেল্প করতে হয়, তার পাশে থাকতে হয়। আমিও আমার ভালোবাসার দায়িত্ব পালন করতে যাচ্ছি। ম্যাডাম পিছনে আসছেন তো? ইয়েস বস। আমার কপালে দুঃখ লাগছে, আমার খুব ভয় লাগছে সাহেব। আপনি আমার দিদিকে একদম চেনেন না। অনু দিদিরা খুব সাংঘাতিক। এত সব ড্রামা করে আমাকে এই গাড়িতে বসিয়ে আপনি অনু দিদিকে কিভাবে পটাবেন, আমার তো মাথায় আসছে না। তোমার অনু দিদির না প্রচন্ড ইগো রয়েছে। মানে? আর ওর ইগো তখন হার্ট হবে যখন ওর থেকে বেশি অন্য কাউকে ইম্পর্টেন্স দেওয়া হবে। তো এই ব্যাপার, এবার আমি বুঝতে পারলাম। কাল রাতে দিদির ঘরে যখন গেলাম, দেখলাম চুপচাপ বসে আছে, মনে হচ্ছিল কারোর কথা চিন্তা করছে। আরে হ্যাঁ দাদা বাবু, রাত 2টোর সময় যখন জল খেতে উঠে দেখি জেগে বসে আছে। অবাক কাণ্ড। বৈরাগী, মনে হয় আমরা যে তীর ছুঁড়েছিলাম সেটা জায়গা মতোই গিয়ে লেগেছে। এটা আমার মেকানিকের নাম্বার, গিয়ে নিজের গাড়িটা রিপেয়ার করিয়ে আন। আমি পে করে দেবো। টিনের বাক্সটা নিয়ে দূর হও এখান থেকে। এদিকে আয়। আমার দিকে আঙুল তুলে